বাঁচাতে আমায় হবে, বাঁচাতে আমায় হবেই মা। না 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 বলে যাব না, বাবাকে বলে যেতেই হবে, যেতেই হবে। বাবা, এখানে কি চাই তোমার? আপনার খাবার এনেছি, খেয়ে নিন না বাবা। না। কত কষ্ট করে সবার জন্য খাবার বানালাম, কেউ খাচ্ছে না বাবা, আপনি তো অন্তত। আমি তো বললাম তুমি এখান থেকে যাও, তুমি কি আমাকে শান্তিতে থাকতেও দেবে না? যাও এখান থেকে, যাও যাও এখান থেকে যাও। লবঙ্গ, আমি তোমাকে যেটা বলছি শোনো, আমাকে এভাবে বিরক্ত করো না, যাও এখান থেকে। বাবা বাবা, আমাকে এক্ষুনি একবার চায়ের দোকানে যেতে হবে। তুমি যেখানে ইচ্ছে যাও, আমাকে বিরক্ত করো না, আমার কিছু ভালো লাগছে না, যাও। বাবা কেন করছেন এরকম? আমার কথাটা একবার তো বোঝার চেষ্টা করুন। তোমাকে বারবার বলছি আমাকে বিরক্ত করো না, তুমি এই ঘর ছেড়ে বেরিয়ে যাও প্লিজ। আমি জানি বাবা, আমি চায়ের দোকানে যাবার কথা বলেছি বলে আপনার রাগ হচ্ছে, কিন্তু কি করব, মা যে কিছু বলে গেলেন। তোমার ওই হোটেল বুলডোজার দিয়ে আমি কেমন ধুলোয় মিশিয়ে দিই। বুলডোজার কি বাবা? বুলডোজার হলো যা দিয়ে বাড়ি ঘর রাস্তাঘাট ভেঙে ফেলা হয়, মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। নিশ্চয়ই আসবো, তবে পায়ের ধুলো দিতে নয়, তোমার ওই হোটেল ধুলোয় মিশিয়ে দিতে। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। ম্যাডাম, আপনি এসেছেন শুনে আমি ছুটে এলাম। নিজে না ছুটে অন্যকে ছোটান। আমি আজই ওই দোকান ভেঙে ফেলতে চাই, ধুলোয় মিশিয়ে দিতে চাই আজই। এর জন্য আপনাকে কি করতে হবে নিশ্চয়ই আপনি জানেন, বলে দিতে হবে না তো? না ম্যাডাম, কিচ্ছু বলার দরকার নেই, সব ব্যবস্থা হয়ে আছে। গুড। তাহলে দাঁড়িয়ে আছেন কেন, যান। ম্যাডাম, আপনার একটা সই লাগবে, সমস্ত লিগ্যাল ব্যাপার ক্লিয়ার রাখার জন্য এই নকল দলিলটা আপনার একটা সই দরকার। আসুন। আসলে ম্যাডাম, লিগ্যালি সমস্ত কিছু ক্লিয়ার থাকলে ওটা তখন আপনারই জমি, আর আপনার জমিতে আপনি বুলডোজার চালালে কার কি বা বলার আছে। আপনি এই দলিলটা বানালেন কবে? আসলে ম্যাডাম, আপনার সাথে কমদিন কাজ করছি না, কাল যখন আপনার বৌমা এই নকল দলিলটা ছিঁড়ছিল তখন আমার হাসি পাচ্ছিল, কিন্তু সকলের সাথে হাসতে পারেন তাই অবাক হওয়ার ভান করেছিলাম। এই দলিলের অনেকগুলো কপি আমি করে রেখেছি। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম। বাই দ্য ওয়ে মিস্টার দত্ত, আপনার লাস্ট ইনক্রিমেন্ট কবে হয়েছিল? আগে ম্যাডাম 4 মাস আগে। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম। মনে থাকলো আমার। বুলডোজার বুক করা হয়েছে? হ্যাঁ ম্যাডাম, সব ব্যবস্থা হয়ে আছে, এখন শুধু অ্যাটাক করাটা বাকি। শুভ কাজে তাহলে দেরি কেন, শুরু করুন কাজ। এক মিনিট, একজনকে শুধু এই কথাটা আমার জানানোর আছে যে কাজটা আমি করছি। লবঙ্গ, তোমার চায়ের দোকানের মালিক এখন আমি। লাগেনি তো তোমার? লাগেনি তো? লাগেনি, কিন্তু তুমি যাচ্ছ কোথায় এভাবে? বুলডোজার, বুলডোজার? বুলডোজার সব ধুলে মিশে যাবে, সব ধুলে কি মিশে যাবে। ধুলোয় মিশে যাবে বুঝতে পারছি না। কি? হ্যাঁ গো, সব ধুলে মিশে যাবে, আমায় আটকাতে হবে, আটকাতে হবে। আরে কাকে আটকাবে? কি আমায় আটকাতে হবে। আরে লবঙ্গ শোনো।
বলছি একটু লবঙ্গ ডাক না। আরে লবঙ্গ তো এইমাত্র বেরোলো। বেরিয়ে গেল কোথায়? দাঁড়ান দাদা, দাঁড়ান, যাবেন? তাদের উঠুন। দাদা, আমি তাড়াহুড়ো টাকা পয়সা আনতে ভুলে গেছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমাকে একটু ভিক্টোরিয়া হোটেলের সামনে নামিয়ে দেবেন? টাকা ছাড়া হবে না। দাদা চলে গেল, এবার আমি কি করবো? আমাকে যেতেই হবে, যে করে হোক যেতে হবে আমাকে। ম্যাডাম, আরে হোয়াট আ সারপ্রাইজ, আপনি নিজে এলেন, আমি তো যাচ্ছিলাম আপনার কাছে। আসলে আপনি কলটা করলেন আর সেই সময় আমার একটা কাজও এলো। ও বসুন বসুন বসুন। থ্যাংকস। আপনি তো বলছিলেন যে আপনার নাকি খুব দরকার, রাইট। সেটাকে তো উড়িয়ে দিতে পারি না, তাই নিজেই চলে এলাম। আচ্ছা, আপনাকে নিয়ে থানায় যাব সেটা তো খুব একটা ভালো দেখায় না। কি নেবেন, চা কফি? মিস্টার দত্ত, না ম্যাডাম, কিছু না। আমি বললাম একটু তাড়ায় আছি। আপনি বলুন কি দরকার? আমি আসলে একজনের নামে এফআইআর করতে চাই। এফআইআর? কার নামে এফআইআর করতে চান? ঠিক কি কমপ্লেন আছে তার এগেনস্টে? রাইট, আপনাকে আমি ডিটেলসে বলছি। লবঙ্গ, লবঙ্গ কি হয়েছে? লবঙ্গ, লবঙ্গ ভাবাচ্ছিস কেন? তুই তো বললি বাজারে যাবো, কি হয়েছে বাজারে? ও লবঙ্গ চুপ করে তাকিয়ে না মুখ পড়ি, কি হয়েছে বল না লবঙ্গ। আমাদের এই হোটেল থেকে ঘুরিয়ে ফেলার জন্য ম্যাডাম বুলডোজার পাঠাচ্ছে গো ঠাকুমা। বললি? হ্যাঁ গো ঠাকুমা, সেইটা শুনেই তো আমি ছুটে এলাম এখানে। কি হবে লবঙ্গ? ওই রাক্ষস আমাদের মাথার পর ছাদটাও কেন? না গো, না ঠাকুমা, কিছুতেই কেড়ে নিতে পারবে না, পারবে না। আটকাবি কি করে তুই? কি করে আটকাবি? কি ক্ষমতা তোর? ক্ষমতা তো তার সব থেকে বেশি, যিনি আমাদের মাথার উপরে বসে আছেন, আর তার উপরে আমার বিশ্বাস আছে ঠাকুমা। ভগবান কখনো অন্যায়ের পাশে দাঁড়ান না। আমি তোমায় বলছি, কিচ্ছু হবে না, তুমি ভেবো না, একদম ভেবো না। যে করে হোক আটকাতে হবে, আটকাতেই হবে। আমি ভিক্টোরিয়ায় যাচ্ছি, দরকার হলে আমি ওনার পায়ে পড়ে যাব, যে করে হোক। এই দোকানকে বাঁচাতেই হবে, কিছুতেই ভাঙতে দেবো না এই দোকানটা। পায়ে পড়বি কেন? পায়ে পড়বি কেন? উনি তো আমাকে পায়েই ফেলতে চান, আর যদি আমি আগ বাড়িয়ে ওনার পায়ে পড়ে যাই তাহলে হয়তো দোকানটা। ঠাকুমা, তুমি এখানেই থাকো, তুমি কোথাও যাবে না, কেউ এলেও তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে যতক্ষণ না আপনি আমি ফিরি। আমি আসছি, এক্ষুনি আসছি। লবঙ্গ, লবঙ্গ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আপনাদের ম্যাডাম কোথায়? ভেতরে তো। ভেতরে? বাট আপনি ভেতরে যাবেন না, আমাকে দেখা করতেই হবে। দাঁড়ান, আপনি এখানে অপেক্ষা করুন, আমি খবর দিচ্ছি। অপেক্ষা করার মতো কোনো সময় নেই আমার কাছে, আর তাছাড়া আপনারা তো খবর দেবেন না, আমাকে যেতে হবে। আরে কি কোথায় যাচ্ছেন তোমরা? এখানে দাঁড়িয়ে কি করছো? যাও, আটকাও। মিস্টার দত্ত, সিকিউরিটি কোথায়? উনি জোর করে ঢুকে পড়েছেন ম্যাডাম, আমরা অনেক আটকাবার চেষ্টা করেছিলাম। এই চলুন চলুন আপনি এখান থেকে চলুন। মা, আপনি এরকম করবেন না মা, ওই চায়ের দোকানের কোনো ক্ষতি আপনি করবেন না মা, করবেন না মা, বলুন না, বলুন না, আপনি ওই চায়ের দোকানের কোনো ক্ষতি করবেন না, বলুন না মা। যুদ্ধ করবে বলেছিলে না? করো যুদ্ধ, করো। সেই তো তোমাকে আমার পায়ে এসে পড়তে হলো। যুদ্ধ তো শুরুই হলো না, আর তার আগেই তুমি নিজেকে সারেন্ডার, আত্মসমর্পণ করছো। যাও যাও, যুদ্ধ করো, যাও যাও, যুদ্ধ করো। তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও, ওকে বাইরে বের করে দাও। যে কেউ আজকাল ভিক্টোরিয়া হোটেলের ভেতরে ঢুকে আছে, কি করে? জবাব দিতে হবে তোমাদের। না মা, দোহাই আপনার, আপনি এমনটা করবেন না মা, এমনটা করবেন না মা। চলে যাও লবঙ্গ, যাও যাও, পারলে বাঁচিয়ে দেখাও তোমার এই দোকানকে, দেখাও আমার। তার মানে আপনি চায়ের দোকানের ক্ষতি করবেনই? বলেছিলে না তোমার দোকানে পায়ের ধুলো দিতে? দোকানটা আগে ধুলোয় মেশাই, তারপর গিয়ে দাঁড়াবো, আর তখন তুমি আমার পায়ের ধুলো নেবে। মিস্টার দত্ত, বুলডোজার কত দূর?
অন্যের দোকানে আপনি হাত লাগাবেন কোন সাহসে? কোন অধিকারে সেই দোকান ভাঙবেন আপনি? দেশে কি আইন কানুন কিচ্ছু নেই? আমি লোক জড়ো করব, যুদ্ধই করব আমি। তুমি যতক্ষণ না পর্যন্ত কোনো উপায় বের করবে আমি এখান থেকে নড়ব না। সাহায্য করো, সাহায্য করো আমায়। স্যার, স্যার নালিশ করবো স্যার। স্যার আরে দেখতে পাচ্ছ তো, কথা বলছি। ঝাঁঝরা